This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বাজারে বিধ্বংসী আগুন। রাত 1টা নাগাদ আগুন লাগে খিদিরপুরের ওই বাজারে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। আগুন নিয়ন্ত্রণে একে একে সেখানে পৌঁছয় দমকলের 22টি ইঞ্জিন, কিন্তু স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী তারা অভিযোগ করছেন সঠিক সময়ে দমকল আসেনি। খবরদার অনেক পরে দমকল এসেছে, যদিও তার পাল্টা দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11টা 27। সৌভিক আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। সৌভিক, একাধিকবার তোমার সঙ্গে কথা হয়েছে লাইভে, তুমি একাধিকবার ছবি দেখিয়েছো, এই মুহূর্তে ছবিটা কি? এই মুহূর্তে আমি তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাবো, এটা হচ্ছে চালের গোডাউন খিদিরপুর মার্কেটে। তুমি দেখতে পাচ্ছ যে আবারও কিন্তু চালের গোডাউন থেকে নতুন করে ধোঁয়া দেখা যাচ্ছে। যেমনটা কিছুক্ষণ আগেও কিন্তু সুজিত বোস এসেছিলেন, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে পকেট ফায়ার রয়েছে এবং পুরো মার্কেট জুড়ে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, অর্থাৎ এটা যেমন চালের গোডাউন রয়েছে, মাঝে মধ্যেই কিন্তু সেই স্তূপের মধ্যে থেকে আগুন আবার বেরিয়ে আসছে। ফায়ার ব্রিগেডের লোকজন কাজ করছে, কিন্তু ফায়ার ব্রিগেড নিয়ে কিন্তু সাধারণ এখানকার যারা দোকানদার তারা কিন্তু একটু হলেও ক্ষোভ রয়েছে। তাদের বক্তব্য দমকল ঠিক সময় আসেনি এবং ঠিক সময় কাজ করেনি, তার জন্যই কিন্তু আজকের ভয়াবহ এই অগ্নিকাণ্ড হয়েছে। প্রায় 2 ঘন্টা দেরিতে এসছে দমকল, এমনটাই অভিযোগ। এবং টোটাল 1300 মতো দোকান, 1300 দোকানের মধ্যে 650টা দোকান কিন্তু পুরোপুরিভাবে ভূষীভূত। এবং ভূষীভূত বলতে একেবারে কিচ্ছু নেই, ছাই হয়ে গেছে। চাল থেকে শুরু করে আনাজ থেকে শুরু করে মাখন পট্টি, ঘি, যেসব গোডাউন ছিল, এখানে পাইকারি মার্কেট, এখান থেকে পাইকারি বাজার হতো। এবং প্রথম আগুন লাগে কিন্তু মাখন পট্টিতে, এবং সেই মাখন পট্টি থেকে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এখন যে জায়গাটা দেখানো হচ্ছে এটা কিন্তু চালের গোডাউন। তুমি দেখতে পাচ্ছ কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরোপুরি ছাইয়ে পরিণত হয়েছে। এবং সেই ছাইয়ের মধ্যখান দিয়েই কিন্তু মাঝে মধ্যে আগুন বেরিয়ে আসছে এবং ফায়ার ব্রিগেডের তরফ থেকে কিন্তু ওটাই আগুন নেভানোর কাজ চলছে। অংশ কিন্তু খিদিরপুরে এই যে আগুন লেগেছে, এখানে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। রাত 1টা থেকে ফোন করা হলেও প্রায় 2 ঘন্টা পর দমকল আসে বলে অভিযোগ করছেন তারা। দমকল মন্ত্রীকে অভিযোগ জানান এলাকার লোকজন। বিভিন্ন জায়গা থেকে ফায়ার টেন্ডার আনা হয়েছে, দমকলের গাড়ি আসতে একটা সময় লাগে, বলেন দমকল মন্ত্রী। ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে কয়েকশো দোকান। দমকল সূত্রে খবর, রবিবার মধ্যরাতে অর্থাৎ রাত 1:30 নাগাদ এই অরফানগঞ্জ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে বা একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রায় 20টিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হয়। দমকলের বিরুদ্ধে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিস্তর অভিযোগ রয়েছে, তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমাদের অভিযোগ আছে গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে না, জল নেই, তেল নেই, ওইটা কে করবে? এই যে পাম্প লাগানো হয়েছে, পাম্প দিয়ে টালিনালা থেকে কোথায় আসছে? পাম্প থেকে কোথায়? ওইটাও লাগানো হলো, জল প্রেসার নিতে পারছে না। পুড়ে গেছে, তারপরে গঙ্গা থেকে লাগিয়েছে, মেশিনটা লাগিয়েছে, ওর আগে লাগাইনি। কি বলবো আমরা? অনেক দোকান বেঁচে যেত, এই সব ড্রামা করেছে। এই গাড়ি যে লাগানো আছে, দোকান অনেক বাঁচত। একেবারে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগই সামনে তুলে ধরছেন যে দমকল যথাযথভাবে কাজ করছে না, যার জন্য কিন্তু এই পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। আগুন মানে আরো মানে কারো থানাতে ফোন করেছে, আসছে 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসছে। মানে প্রথম যে দুটো এসেছিল ওরা যদি ঠিকঠাক জল দিত তাহলে সবার বেঁচে যেত। মানে 99% সবার মানে সব কাগজপত্র সব জ্বলে গেছে। জিনিসটাই পুরো হোলসেল করতাম, 50 লাখ টাকার মতো মাল ছিল পুরো দোকানে, আর 5 লাখ টাকা ক্যাশ ছিল। আজকে পেমেন্ট করবো আমি, পেমেন্ট করবো। এখন যে অবস্থা আমার কিছু নেই, পুরো জিরোতে নেমে গেছি, পুরো জিরো, পুরো ভিখারি, মানে গোলায় দড়ি দিয়ে আছে আর কিছু নেই। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তদন্তের পরেই সম্পূর্ণরূপে স্পষ্ট হবে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আগুন লেগেছে রাত 1টা নাগাদ, দমকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু দমকল অনেক লেটে এসছে। দমকল আসার পরে মোটামুটি 2:30 নাগাদ এসছে। তারপরে ওদের যা প্রগ্রেস ছিল, ভেরি স্লো, খুবই আস্তে আস্তে কাজ করছিল ওরা। তারপরে যখন আগুন বেড়ে যায়, 4টের পর থেকে ওরা একটু অ্যাক্টিভিটি দেখিয়েছে যে আমরা একটু অ্যাক্টিভ হয়েছি। এবার 4টের পর থেকে আগুন এবার কন্ট্রোলের মধ্যে আস্তে আস্তে, এখন সকাল 7:30 বাজে, এখনো ফুল কন্ট্রোলে আসেনি আগুন।
सर तो देखने के बाद हम लोग रात 1 बजे यहाँ पर पूरा मक्खन पट्टी से शुरुआत हुआ। मक्खन पट्टी से लगने के बाद मेरे ख्याल से शॉर्ट सर्किट से हुआ, जिसके वजह से आस्ते 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 पूरा इलाका ले लिया, समझे ना। दमकल में नहीं, दमकल आया बाद में, लेट से आया, लेकिन उसके बाद से वो लोग प्रशासन भी है यहाँ पर, दमकल गाड़ी भी है। लेकिन दमकल में एक प्रॉब्लम था पानी का। पानी जो खत्म होने के बाद में वो आ रहा 1 घंटा के बाद में, पानी संगे संग नहीं आया। तो यहाँ का जो फायर ब्रिगेड लोग है वो लोग ऊपर चढ़ के काम नहीं किया। अगर ये लोग ऊपर चढ़ के काम करता, পানি वहां से मारता, तो मेरे ख्याल से। এই ছিল স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের বক্তব্য। এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, লাইভ ছবি। কলকাতার পুলিশ কমিশনার, কলকাতার নগরপাল তিনি পৌঁছে গেছেন এই মুহূর্তে খিদিরপুরে ওই বাজারে। মনোজ ভার্মা তিনি পৌঁছে গেছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী সুপ্রিয়। দমকল মন্ত্রী গেলেন, কলকাতার মেয়র গেলেন, আর এবার কলকাতার নগরপাল। সুপ্রিয়, একদমই দেখো আশপাশের যে সমস্ত থানাগুলো রয়েছে, অর্থাৎ ওয়ার্ড 5 থেকে শুরু করে খিদিরপুর বা অন্যান্য যে সমস্ত থানা, সেই সমস্ত থানার পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও কিন্তু এই অরফানগঞ্জ বাজারে এসে পৌঁছে গিয়েছিলেন। এবং সবেমাত্র কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনি নিজেও কিন্তু সশরীরে পৌঁছে গেছেন এবং এখানকার যে সমস্ত স্থানীয় থানা রয়েছে সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ অফিসিয়ালরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এবং কি ডিসি পোর্ট তার সঙ্গে এই মুহূর্তে আমরা পুলিশ কমিশনারকে কথা বলতে দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, মধ্যরাতের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে কিন্তু এই অরফানগঞ্জ মার্কেটের কয়েকশো দোকান ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এবং এই আগুনের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথা বলা হলেও শর্ট সার্কিট বা অর্থাৎ দুর্ঘটনার কারণেই এই অগ্নিকাণ্ড, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সরেজমিনে একেবারে পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে এসে পৌঁছে গেছেন এবং দফায় দফায় আমরা এখানে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ীদের বিক্ষোভ দেখাতে দেখেছিলাম। সে ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। পুলিশ কমিশনার তিনি গোটা পরিস্থিতি জেনে নেওয়ার চেষ্টা করছেন, কত দোকান রয়েছে, কত ব্যবসায়ী রয়েছে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কত দোকান এখনও পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়েছে, এ ধরনের যে প্রাথমিক তথ্য সেগুলোই কিন্তু জানার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমরা ডিসি পোর্টকে দেখতে পাচ্ছি, জয়েন্ট সিপি এসটিএফ তাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, উচ্চপদস্থ একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন লালবাজারের এবং আশপাশের যে সমস্ত থানাগুলো রয়েছে সেখানকার অফিসিয়ালরা রয়েছেন। অর্থাৎ থানার কাছ থেকেও দেখতেই পাচ্ছি একেবারে ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই তিনি কিন্তু নিজে ঘুরে ঘুরে মনোজ ভার্মা পুলিশ কমিশনার তাকে গোটা পরিস্থিতি বোঝানোর বা দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই আগুনের বিধ্বংসী আগুন কতটা ভয়াবহ ছিল, যেভাবে টিনের স্ট্রাকচার থেকে শুরু করে লোহার স্ট্রাকচারগুলো দুমড়ে মুচড়ে নিচে পড়ে রয়েছে, তা থেকে কিন্তু আগুনের ভয়াবহতাটা স্পষ্টভাবে অনুমান করা যাচ্ছে। আর সেটাই কিন্তু একেবারে বলে বুঝিয়ে ঘুরে দেখিয়ে সবটা বর্ণনা করছেন ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই মনোজ কুমার ভার্মা। তিনি নিজেও বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে এই অগ্নিকাণ্ডের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা আরও যেটা জানতে পারছি, পুরসভার তরফ থেকে আমরা কিছু সময় আগেই কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলছেন এখানকার ব্যবসায়ীদের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত হিসেব ইতিমধ্যেই শুরু করা হয়েছে, সেই নাম তালিকা নেওয়ার কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি পুলিশেরও একটা ভূমিকা থাকে এখানে, পুলিশের তরফ থেকে দুঃখিত পুলিশের তরফ থেকেও এখনও কিন্তু আগুন বিভিন্ন দোকানের ভেতর থেকে যে দিক দিক করে আগুন জ্বলছে, তার জন্য যে ধোঁয়া, সেই ধোঁয়া বাইরে বেরিয়ে যাচ্ছে। প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ পোড়ার যে একটা বাজে গন্ধ, সেই গন্ধ এখনও বেরোচ্ছে। দমকল কর্মীরা অনবরত কাজ চালিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। সুপ্রিয়, আমরা পরপর ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগেই আপনাদের বলছিলাম ফিরহাদ হাকিম কলকাতার মেয়র তিনি পৌঁছে গেছিলেন, ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। আর এবার একেবারে শেষের যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ লেখা রয়েছে, লাইভ ছবি, মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার তিনি পৌঁছে গেছেন ডিসি পোর্ট। তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। ডিসি পোর্টকে আমরা সকাল থেকে দেখছিলাম, তিনি সেখানে উপস্থিত ছিলেন, গোটা বিষয়টা তদারকি করছিলেন। পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা তারাও সেখানে পৌঁছে গেছিলেন যথাসময়ে। আশেপাশে যে কটা থানা রয়েছে সেখানকার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারাও পৌঁছে গেছেন। আর প্রত্যেকের সঙ্গে মনোজ ভার্মা কথা বলে বোঝার চেষ্টা করছেন এখানে ঠিক কীভাবে আগুনটা লেগেছে বলে প্রাথমিকভাবে তারা অনুমান করছে, কোথায় আগুনটা লেগেছিল, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, পাশাপাশি কতগুলো দোকান এখানে আছে, কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, পুরো বিষয়টাই বোধহয় জানার চেষ্টা করছেন মনোজ ভার্মা। তিনি যাচ্ছেন এবং একটি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, সেই জায়গা সম্পর্কে দেখছেন, জানছেন সেখানকার আধিকারিকদের থেকে। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা। মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার তিনি পৌঁছে গেছেন, পাশাপাশি পাশে আরও একটা ছবি,
রাতের ছবি। লেলিহান শিকা গ্রাস করে নিয়েছিল গোটা বাজারকে। দমকলের 22টা ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছয়, দমকলের একাধিক আধিকারিক সেখানে গিয়ে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতে পকেট ফায়ার রয়েছে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। স্থানীয় কাউন্সিলর তিনি সেখানে পৌঁছে যান, পুরো বিষয়টা তিনি দেখেন, তদারকি করেন। অন্যদিকে এই মুহূর্তে লাইভ ছবি যেখানে পৌঁছে গেছেন কলকাতার পুলিশ কমিশনার, তার সঙ্গে রয়েছেন ডিসি পোর্ট এবং একাধিক পুলিশ আধিকারিক। সুপ্রিয়র কাছে আবারও যাব। সুপ্রিয়, আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি এই মুহূর্তে, লাইভ ছবি। সুপ্রিয়, একদমই দেখো, পায়ে হেঁটে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি খিদিরপুরের এই অরফানগঞ্জ মার্কেটে পৌঁছানোর পর গোটা এলাকা ঘুরে দেখছেন এবং তাকে কিন্তু গোটা বিষয়টি বোঝানোর ক্ষেত্রে সহযোগিতা করছেন ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই, তাকেও আমরা সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও একাধিক লালবাজারের কর্তারা উপস্থিত রয়েছেন। বাজারের যে ভেতরের দিকে আস্তে আস্তে কিন্তু পুলিশ কমিশনার তিনি ভেতরের দিকে যাচ্ছেন, কারণ ভেতরেই কিন্তু মূল ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ একের পর এক দোকান, প্রত্যেকটি দোকান গায়ে লাগোয়া এবং বিধ্বংসী অগ্নিকাণ্ডে পরপর সমস্ত দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে গতকাল মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে, এবং তারপর কয়েকশো দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। আর সেই পরিস্থিতি একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্যই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে এসে পৌঁছে গেছেন। আমরা তার মধ্যেই দেখতে পাচ্ছি দমকল কর্মীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ বিভিন্ন জায়গাতে পকেট ফায়ার রয়েছে, তার পাশাপাশি কুলিংয়ের যে কাজ সেই কাজও চলছে। আর তারই মাঝে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এসে একেবারে সশরীরে পৌঁছে এখানকার গোটা পরিস্থিতিটা খতিয়ে দেখছেন এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটাও কিন্তু বোঝার চেষ্টা করছেন। যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করবেন এবং সেই নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট আসার পরেই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হবে। অর্থাৎ যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, তবে নেহাতি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, ব্যবসায়ীরা কিন্তু বারবার সে ধরনের একটা অভিযোগ করছেন, সেটাই কিন্তু বোঝার চেষ্টা করছেন প্রাথমিকভাবে। এবং সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিসি পোর্ট তিনি নিজে গতকাল রাত থেকে যেমন ছিলেন আর সকাল থেকেও তিনি রয়েছেন, তিনিই কিন্তু গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়ার কাজ করছেন এবং আশপাশের যে সমস্ত থানাগুলো রয়েছে সেখানকার অফিসিয়ালরা রয়েছেন, বেশ নজর থাকবে, পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছেন। এমনকি নজর রাখো সুপ্রিয়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।